বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এই যে এখানে চড়ানো ছিটানো বাজার দেখতেছেন, এই বাজারগুলো বাজার থেকে আনা গেছি। কী আনছি এই বাজার থেকে আমি শেয়ার করতেছি আপনাদের সাথে। এখানে শসা একদম ফ্রেশ, বেগুন, চিচিঙ্গা, তারপর এটা হচ্ছে কাঁচামরিচ, ধনেপাতা। কাঁচামরিচ আনছি কিনা আমি আর একটু ভালো মতো চেক করে দেখতেছি। আনছে বা কাঁচামরিচ। তারপরে আনা গেছি আমার টমেটো, তারপর তিতে কাঁকরোল। আমার বাসায় তিতে কাঁকরোলটা সবাই পছন্দ করে, বেশিরভাগ আমি বেশি পছন্দ করি তিতে কাঁকরোলটা। তো আর হচ্ছে কাঁকরোল আনা গেছে। কাঁকরোলগুলো একদম ফ্রেশ, সবুজ, এরকম কাঁকরোল আমার অনেক ভালো লাগে। তো এর মধ্যে আমার যখন কাজ এগুলা হচ্ছে, আমি এদিকে এর ফাঁকে আমি গরুর মাংসটা কষানোর জন্য বসে দিয়েছি। এগুলা হাতে মাখিয়ে গরুর মাংস, আজকে গরুর মাংসটা আমি ভিন্ন স্টাইলের রান্না করব। তো আমার সাথে থাকুন। এভাবে রান্না করলে না গরুর মাংসের স্বাদটা একদম মেজবানি মাংসের মতন লাগবে, অনেক মজা হয়েছে। তো এদিকে আমার বুয়া মুরগির মাংস কাটতেছে, এগুলো একটু শেয়ার করলাম আপনাদের সাথে। আসলে চিন্তা করতেছি বুয়া তো এদিকে কাজ করতেছে, আমার মাংস রান্না করতে দেরি হয়ে যাবে, এই জন্য আমি মাংসটা সিদ্ধ দিয়ে দিচ্ছি। তো আমি আলুগুলা দিয়ে দিচ্ছি, আমার মাংস প্রায় সিদ্ধ হয়ে আসছে, এখন আলুটা সিদ্ধ করতেছি মাংসের সাথে। তো যখনই আপনাদের তাড়াহুড়া থাকে বাসার মধ্যে, গরুর মাংস যেদিন রান্না করবেন আমার মতন এভাবে বসাই দিবেন, বাকি কাজগুলা মাংস বসাইয়ে করতে পারবেন। তো আমার গলা বসে যাচ্ছে আসলে কথা বলতেছি। তো আমার মুরগি দুইটাই কাটানো শেষ। তারপর এদিকে আমি মাংসটা কষানো, আলুটা সিদ্ধ হয়েছে, মাংস মোটামুটি সিদ্ধ হয়েছে। এর ফাঁকে আমি আবার এখানে তেলের মধ্যে দারচিনি, এলাচ দিয়ে, লবঙ্গ দিয়ে, পেঁয়াজ দিয়ে, তেঁতলে রাখা কাঁচামরিচ, আদা, রসুন, এগুলো আবার আমি মাংসতে দিয়ে দেবো। তো এগুলো একটু হয়ে আসলে এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমি 10 মিনিট মতো রাখবো। 10 মিনিটের মধ্যে আমি অবশ্যই অফ ক্যামেরা দিয়ে বাকি উপকরণগুলো দিছি, এগুলো আপনাদের সাথে আমি আর শেয়ার করি নাই, বেশি বড় করতেছি না ভিডিওটা। সবাই ছোটো ভিডিও পছন্দ করে, এ কারণে সবসময় ছোটো রাখার চেষ্টা করি আমার ভিডিওটা। তো এভাবে আমি 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিট ঢেকে রাখার পর আমি টমেটো, কাঁচামরিচ আর জিরার গুঁড়াটা দিয়ে দেব। এই তো আমার মাংস রান্না হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তো এইভাবে গরুর মাংস যদি রান্না করেন আলু টমেটো দিয়ে আমার মতো করে, দেখবেন বাসার সবাই আপনার প্রশংসা করতেই থাকবে। তো আমার মাংস রান্না কেমন হয়েছে, আমার রেসিপিটা কেমন হয়েছে, তো আমাকে একটু জানাবেন। এই আমি সালাদ কেটে রাখছি আর মাংস, এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম ডেকোরেশন করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।